সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছলো সিবিআই। সরাসরি একেবারে সংশোধনাগারের বাইরে থেকে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ব্রতদীপ, গতকালই শিয়ালদা আদালত এইটা স্পষ্ট করে দিয়েছিল যে নতুন যে তথ্য পাওয়া গিয়েছে বলে সিবিআই দাবি করছে, সেই তথ্যকে সামনে রেখে প্রয়োজনে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সেই মতন সিবিআই এর প্রতিনিধি দল আধিকারিকরা সেখানে গেছেন। একেবারে দেখো 2 ঘন্টা হয়ে গিয়েছে, 2 ঘন্টার উপর সময় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে কিন্তু জেরা করছেন সিবিআইয়ের আধিকারিকরা। গতকালই আমরা দেখেছিলাম যে শিয়ালদা কোর্টে সিবিআইয়ের তরফ থেকে আর্জি জানানো হয়েছিল যে 3 দিনের জন্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে তাদের হেফাজতে দেওয়া হোক, কিন্তু তখনই বিচারক প্রশ্ন তুলেছিলেন যে হেফাজতে কেন, জেলে গিয়ে জেরা করতে কি আপত্তি। তারপরেই কিন্তু তারা সেই আর্জি প্রত্যাহার করে নেন সিবিআইয়ের আইনজীবীরা, এবং তারপরেই তারা আদালতের কাছে আবেদন জানায় যাতে তারা জেলে এসে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে পারেন। এবং সেই মোতাবেক আজকে দুপুর 2টো নাগাদ সিবিআইয়ের আধিকারিকরা প্রেসিডেন্সি জেলে পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে সেই জেরার পর্ব কিন্তু চলছে। যেটা সিবিআই সূত্রে খবর যে প্রথমে আলাদা আলাদা এবং প্রয়োজনে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনকেই কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে এর আগে সিবিআই যে জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু আবার কেন জেরার প্রয়োজন পড়ল? গতকাল আদালতে সিবিআইয়ের আইনজীবীরা জানিয়েছেন যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তাদের 3টি মোবাইল এবং তার টালা থানার সিসিটিভি ফুটেজ এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স তারা সংগ্রহ করেছিলেন, সেগুলো ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছিল। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছেছে এবং সেই রিপোর্ট থেকে বেশ কিছু তথ্য তারা পেয়েছেন, যেই সমস্ত তথ্যগুলো নিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরার প্রয়োজন, এবং সেই কারণেই সেই সমস্ত তথ্য তাদের সামনে রেখে আজকে তাদের জেরা করা হবে এবং তাদের কাছ থেকে জানতে চাওয়া হবে সেই সমস্ত প্রশ্নের উত্তর। এখন আজকের এই জেরা পর্বে নতুন কোনো তথ্য সিবিআইয়ের আধিকারিকরা পাচ্ছেন? সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল কি মুখ খুলবেন? এবং যে অভিযোগ করেছিল সিবিআইয়ের আধিকারিকরা যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই সংক্রান্ত কোনো সূত্র তারা কি আজকের এই জেরা থেকে পাবেন? সেটা জেরা শেষেই জানা যাবে, সিবিআই যখন আদালতে রিপোর্ট দেবে। শুভ্রজিৎ, ধন্যবাদ ব্রতদীপ। কলকাতা মেডিকেল কলেজে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করা হলো সুদীপ্ত রায়ের বিরুদ্ধে। আপনারা জানেন যে রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায় একই সঙ্গে কলকাতা মেডিকেল কলেজ এবং আরজিকর মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়, কিন্তু কলকাতা মেডিকেল কলেজে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার তদন্ত করবে এই তদন্ত কমিটি। ল্যাবে কিট দুর্নীতি এবং ক্রিটিক্যাল কেয়ার বেড বিক্রির অভিযোগে তদন্তে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়। প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষের বিরুদ্ধেও অভিযোগ উঠেছিল। তৃণমূলের কর্মচারী ইউনিয়নের নেতা হচ্ছেন জয়ন্ত ঘোষ। মেডিসিন এবং ফরেন্সিক বিভাগের তরফে 2টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে অভিযোগ উঠেছে এই তদন্ত কমিটি, 2টি পৃথক তদন্ত কমিটি সেই অভিযোগেরই তদন্ত করবে। আমরা এর আগেও বিভিন্ন সময় হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষকে বলেছি, যেমন আপনারা জানেন যে এই যে থ্রেড কালচার যেটার কথা আমরা এখন বলেছি, তার প্রথম ধাপ হিসাবে আমরা এই কলেজেই একটা এনকোয়ারি কমিটি গঠন করার কথা বলেছিলাম, এবং সেই এনকোয়ারি কমিটি গঠন হওয়ার পর সেটা একটা বলতে গেলে তত স্বচ্ছ একটা তদন্ত করেছিল, এবং তার ফলে কিছু টিচারদেরকে যারা তার সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কলেজ থেকে একাডেমিক এবং নন একাডেমিক অ্যাফেয়ার্স থেকে বরখাস্ত করা হয়েছিল। আমরা আশা করছি আবার, যেহেতু ওই যে কমিটি হয়েছিল সেই কমিটির কিছু মেম্বাররা আবার এই কমিটিগুলোতেও আছেন, আমরা আশা করছি যে এইবারও যে আমরা এই যে দুর্নীতি চলছে গোটা মেডিকেল কলেজ জুড়ে, বিভিন্ন মেডিকেল কলেজ জুড়ে, সেটার কিছু একটা আমরা তদন্ত পাবো এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই হবে। এই খবরও এসছে যে সুদীপ্ত রায় কে এই যে সিন্ডিকেটটা চলতো সেন্ট্রাল ল্যাবে, এইটা আর কি আমাদেরই কলেজে একজন প্যাথোলজিস্ট জয়ন্ত ঘোষ, তিনি একজন মাথা, এবং সুদীপ্ত রায়ের কাছে নাকি জয়ন্ত ঘোষ মাসে মাসে এই সিন্ডিকেট থেকে তোলা পাঠাতেন। এই খবর আমরা পাচ্ছি, তাই আমরা অথরিটিকে জানিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত হোক। অথরিটি আমাদের জানায় যে এটা সিবিআই অলরেডি এই বিষয়টা নিয়ে তদন্ত করছে, কিন্তু আমরা একই সাথে এই দাবিও জানাই যে যেই দুজনের নাম অভিযুক্ত এই ঘটনাটার সাথে, তাদের তদন্ত সিবিআই করুক, কিন্তু আমরা চাই এছাড়াও আর কোন কোন মাথা এই সিন্ডিকেটে আছে তার একটা পূর্ণাঙ্গ তদন্ত হোক, এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা চাই মেডিকেল কলেজ কলকাতা থেকে এই ধরনের দুর্নীতি চক্র, এই ধরনের সিন্ডিকেটের অবসান ঘটুক।